প্রথমে আমি এখানে আজকে ডাল রান্না করে নিব, তার জন্য এখানে তেল দিয়ে দিলাম। ডালটা আমি অলরেডি সিদ্ধ করে নিছি, এখন আর কি বাগার দিয়ে দিব। তো এইখানে একটা শুকনা মরিচ সাথে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিছি। তারপর এইখানে কয়েকটা জিরা এবং 2টা এলাচ দিয়ে দিছি। তো এইখানে আর কোনো কিছুই ব্যবহার করব না, জাস্ট এইটুকুই। আর ডালের মধ্যে বেশি মশলা দিলে কিন্তু ডালটা একদমই ভালো হয় না। অল্প উপকরণের মধ্যেই কিন্তু আমার কাছে ডালটা অনেক ভালো লাগে। তো এইখানে রান্না বসিয়ে এখন আমি তরমুজটা কেটে নিলাম। তো অর্ধেক তরমুজ রাখা হয়েছিল খাওয়ার জন্য, তো আজকে ভাবলাম যে একটু গরম পড়ছে তো কেটে নেই। এখানে একটু রেখেও দিব আমার ছেলের জন্য, আমার ছেলে কিন্তু অনেক পছন্দ করে তরমুজ। কালকে চলে গেছিলাম কমলগঞ্জ মাধবপুর লেক দেখতে। তারপর আসার সময় মণিপুরীদের বাজার থেকে এই দুন্দুলগুলো আনা হয়েছে। অনেকদিন ধরে এরকম ছোট ছোট দুন্দুল খুঁজছিলাম, কিন্তু কোনো জায়গাতেই পাচ্ছিলাম না। তো আজকে এই দুন্দুলগুলো কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে। আমার কাছে চিংড়ি মাছ দিয়ে কিন্তু দুন্দুল অনেক মজা লাগে। বাজারে সবসময় কিন্তু অনেক বড় বড় দুন্দুল উঠে, ওইগুলোর ভিতরে কিন্তু জালি হয়ে যায়। ওইগুলা খাইতে কিন্তু একদমই ভালো লাগে না, একদম বাজে লাগে। আমি যে কোনো জায়গায় ঘুরতে গেলে বাজারে যদি ভালো সবজি পাওয়া যায় ওইখান থেকে কিন্তু অনেক সবজি নিয়ে আসি যেটা পছন্দ হয়। আমি যে জায়গাতে থাকি এই জায়গাতে কিন্তু ভালো সবজি পাওয়া খুবই অভাব, এখানে কিন্তু তেমন একটা ভালো সবজিও পাওয়া যায় না। আর বাজারে গিয়ে যদি ভালো সবজি না পাওয়া যায় তো কেমন লাগে বলেন। এর মধ্যে কিন্তু অনেক খারাপ লাগে যে টাকা দিয়েও ভালো সবজি পাওয়া যায় না। কিছু চিংড়ি মাছ ফ্রিজে ছিল, ভাবলাম যে এই দুন্দুল দিয়ে রান্না করে নেই। ওর থেকে কিছু মাছ আনা হয়েছিল, ওইখান থেকে কিছু মাছ বেছে রাখা হয়েছিল। একদিন আমি এই দুন্দুল দিয়ে কিন্তু রান্না করছিলাম, তো আজকে আবার দুন্দুল এনে রান্না করতেছি। আর যেহেতু চিংড়িগুলো অনেক ছোটো ছোটো তার জন্য আমি এইরকমভাবে কেটে নিছি, যাতে দুন্দুল এবং চিংড়ি মাছ একসাথে মিশে যায়। আর এইরকম ছোটো ছোটো চিংড়ি কিন্তু অনেক মজা হয়। যাই হোক, এক এক রকম মাছের কিন্তু এক এক রকম স্বাদ। এখানে কিন্তু আমি ঢাকনা দিয়ে ডেকে দিছিলাম, কিন্তু আমি এখনো পানি দেই নাই, কারণ দুন্দুল থেকে কিন্তু অনেক পানি উঠবে। দুন্দুল দিয়ে যে কোনো মাছেই রান্না করলেই কিন্তু অনেক মজা হয়। বেশি দিয়ে রান্না করলে কিন্তু একদমই ভালো লাগে না। এইগুলা যেহেতু চিংড়ি মাছ, তো এখানে কিন্তু আমি বেশি দিয়ে রান্না করতেছি। এখন আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিছি, ওই শক্ত ভাবটা আছে সেটা সিদ্ধ হওয়ার জন্যই আর কি। তারপর আমি একটু নাড়াচাড়া করে দেখছিলাম কেমন হইতেছে তরকারিটা। যেহেতু অনেক শখ করে অনেক দূর থেকে এই দুন্দুলগুলো আনা হয়েছে, তাই আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই তরকারিটা রান্না করতেছি অনেক যত্ন সহকারে। আর এই তো এখন কিন্তু আমি তরকারিটা নামিয়ে নিব। আজকে দুন্দুলটাকে একটু মাখা মাখা টাইপের রান্না করা হয়েছে। তরকারির কালারটা যেমন মাশাআল্লাহ সুন্দর হয়েছে, খাইতেও কিন্তু অনেক টেস্টি।